দোকানের লোক তো পয়সাও না ঠিক আছে, হাঁটু পানি বাইরে যেতে পারতো। কি অবস্থা, এই তো নদী হয়ে গেছে অবস্থা তো। আন্দাজ শুধু ফ্রেশ পানি, গোলা পানি নাই এখন। ভাই একটা ডুব দেন, গোসল করছেন? হ্যাঁ সত্যি না ভাই, আপনার একটা গোসল করা লাগে, ডুব দেন। ওয়াল আছে ফ্রেশ পানি ভাই। যান যান ভাই। তুলো ভালো থাকছে এই পানিতে যদি আমি তো ইয়ানি নেই, ড্রেস আনি নেই। কি অবস্থা? ওই তো পানি কেমনে পড়তেছে ওই সমস্ত জায়গাতে। দ্রুত যাও দি, যাও। ওই যে আমাকে বেগুড়ে ভিজে গেছে, দেখছো ভাই বেগুড়া এনে দাও জলদি। ভাই? বেগুড়া নিয়ে এসেন দি। বেগুড়া মুখ একটা বাইরে আছে তো গেছে। ভাই যারা দেন একটু। পানি ফুলি খেলাম। হ্যাঁ হ্যাঁ, ভিতরে এসে নিয়ে যারা দিলেন। এই আলু কয় বস্তা দেখছো, পানি লাগছে। বাকি আমার আলু সব নষ্ট হয়ে মানছে। দেওয়া দিকে আর দোকানে পানি ঢুকছে না ভাই। ওই যে ওইদিকে ওই এদিক ভিডিও করে। না না, ওইদিকে যে যায় না, ওইদিকে ওদিকে তো পুরো দোকান, ওই যে দিলীপ ঢুকছে, পানি ঢুকছে। পানি ঢুকছে, দিয়ে দাও, দিয়ে দাও। চালু আসি। ওই একটু ভিডিও করে দাও। আরে ভাই, সাথে রিয়েল। আমাদের এই জায়গাটা হচ্ছে এমন একটা জায়গা যে বৃষ্টি নামলে হচ্ছে আপনার পানি বেরোনোর ওরকম কোনো সিস্টেম থাকে না, যার জন্য এত সময় আপনারা যে দেখলেন বৃষ্টি নামার কারণে কিন্তু এই জায়গাটা ভরাট হয়ে গেছিল। তো স্থানটা এরকম যে আপনার পানি বেরোবে এরকম কোনো স্কোপই নাই, চারো সাইড দিয়ে হচ্ছে দোকান, কিন্তু মাঝে এই জায়গাটা হচ্ছে একটু মানে গদ হয়ে গেছে গ্রাম্য ভাষায় যেটা বলে, এই জন্য পানিটা এখানে বাইজে থাকে। কিন্তু সবার উদ্যোগে যদি এখানে একটু মাটি দেওয়া হইতো তাহলে পানিগুলো কিন্তু অন্য সাইড দিয়ে বেরোইতে পারতো।